সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন চুট করে তিনি বাংলাদেশে ঢুকে যাবেন। আমি বলতে চাই, চুট করে বাংলাদেশ থেকে যারা ভারতে ঢুকতে চেয়েছিলেন তাদেরকে এদেশের ছাত্র জনতা আটক করেছে। শেখ হাসিনা, আপনিও যদি ঢুকতে চান, ছাত্র জনতা আপনাকে রেহাই দেবে না। আপনি সাহস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই ছাত্র সমাবেশের মোহতারাম সভাপতি উপস্থিত রয়েছেন কারা নির্যাতিত মজলুম জননেতা, লক্ষ লক্ষ তরুণের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহতারাম মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ, আমার আত্মার আত্মীয় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উপস্থিত সাথী ভাই ও বন্ধুগণ, আমি বলতে চাই, এই শাহবাগের মাটি গাদ্দারি করে না। এই শাহবাগে 2013 সালে নবীর ইজ্জতকে ছিনিমিনি খেলার জন্য গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। তারা একটা ভিন্ন এজেন্ডা নিয়ে সেদিন রাস্তায় নেমেছিল। আজকে তাদের হাদিস খুঁজে বাংলাদেশে পাওয়া যাবে না। প্রিয় সাথী ও বন্ধুগণ, 2024 সালের ফ্যাসিস্ট সরকারের সর্বপ্রথম যে আন্দোলন শুরু হয়েছিল এই শাহবাগের মাটি থেকে শুরু হয়েছিল। আগামী দিনে যদি কোন স্বৈরাচার ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে চায়, শাহবাগের এই মাটির থেকে তাদের বিরুদ্ধে জাগরণ শুরু হবে। আমরা বিগত 15 বছর খেলাফত ছাত্র মজলিস, যুব মজলিস বিভিন্নভাবে চেষ্টা করেছি শাহবাগে আমাদেরকে আন্দোলন করার স্পেস দেওয়ার জন্য। বিগত সরকার আমাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আজকে আমরা শাহবাগের ময়দানে নেমেছি। ভবিষ্যতেও যে কোনো দাবি নিয়ে শাহবাগের ময়দানে আমরা অবতীর্ণ হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। বিগত সরকার এই শিক্ষার জাতীয় মেরুদণ্ডকে ভেঙ্গে খান খান করে দিয়েছে। শিক্ষা ক্ষেত্রে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলকভাবে বিতরণের সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছিল, কিন্তু সফল হতে পারে নাই। আজকে সমাজের বিভিন্ন স্তরের সংস্কার চলছে। শিক্ষা ব্যবস্থায় সংস্কার করতে হবে, সেখানে আলেমদের প্রতিনিধি নিযুক্ত রাখতে হবে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটি মর্মান্তিক হত্যা ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত 15 বছরে সারা দেশে যত ছাত্র হত্যা হয়েছে সকল ছাত্র হত্যাকাণ্ডের বিচার করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন চুট করে তিনি বাংলাদেশে ঢুকে যাবেন। আমি বলতে চাই, চুট করে বাংলাদেশ থেকে যারা ভারতে ঢুকতে চেয়েছিলেন তাদেরকে এদেশের ছাত্র জনতা আটক করেছে। শেখ হাসিনা, আপনিও যদি ঢুকতে চান, ছাত্র জনতা আপনাকে রেহাই দেবে না। আপনি সাহস করবেন না। সময় হলে বাংলাদেশের জনগণ আপনাকে ফিরিয়ে আনবে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে খেলাফত ছাত্র মজলিস সংগ্রামী ভূমিকা রাখার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব।